আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস অনের চ্যাপ্টার ওয়ানের টাইপ 6 এবং 7 নিয়ে আলোচনা করব। যদিও টাইপ 6 এবং 7 গতকাল শেষ করার কথা ছিল, তারপরও ক্লাসটা কালকে 1 ঘন্টার বেশি হয়ে যাওয়ার কারণে আর কন্টিনিউ করি নাই। আজকে টাইপ 7-এর কিছু ম্যাথ দেখাবো। কয়েকটা ম্যাথ বাকি আছে, 2টা ম্যাথ বাকি আছে, এরপরে টাইপ 8 কমপ্লিট করবো আমরা। তো দেখো, কতদিন হচ্ছে এই ম্যাথ থেকে আমরা করছিলাম, এই ম্যাথটা লেখার পরে আমরা লাইভটা স্টপ করে দিছিলাম। এখান থেকে আজকে শুরু হবে। দেখো তো 44-এর 2 নাম্বার, অর্থাৎ উদাহরণ 44-এর 2 নাম্বার, এটা আমরা তিতাস পাবলিকেশনের বই ফলো করে ম্যাথগুলো করাচ্ছি। যাদের বই নাই বা কিংবা অন্য পাবলিকেশনের বই আছে, কোনো সমস্যা নেই, আমরা প্রশ্নগুলো বোর্ডে উঠাচ্ছি। আবার যখন আমরা নোট দিব তখন তোমরা নোট দেখেও বুঝতে পারবা। আর দ্বিতীয় কথা, আজকে ক্লাসে একটু লাইটিং কম মনে হচ্ছে, তাই না? আলো কম মনে হচ্ছে, কিন্তু বোর্ডের লেখা একদম স্পষ্ট আছে। বোর্ডের লেখা স্পষ্ট থাকলেই হলো, আমাকে না দেখলেও হবে। কারণ ওই পাশে যদি লাইটটা দিই তাহলে অনেক হিট প্রডিউস হয়, যার ফলে গরম লেগে যায় আমার। তো যাই হোক, ভবিষ্যতে দেখা যাক কি হয়। আচ্ছা, এই ম্যাথটা দেখো কি বলছে আমাদের। এফ অফ টি একটা ভেক্টর ফাংশন দিয়ে আমাদের চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ সহজ কথা, টাইপ 7 যেটা, সেইটা মূলত চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে পারলে আমাদের একটা ভেক্টর ফাংশন দিয়ে অথবা একটা প্যারামেট্রিক ফাংশন দিয়ে চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে বলবে। সীমাটা কি? 0-এর চাইতে বড়, পায়ের চাইতে ছোট বা সমান, এই সীমার ভেতরে আমাদের এই ভেক্টর ফাংশনের চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো তাহলে আমাদের চাপ দৈর্ঘ্য নির্ণয়ের প্রথম কাজ কি? আমরা ডিরেক্ট সূত্র দিয়েও করতে পারি অথবা ভেঙে ভেঙেও করতে পারি। দেখো এই ম্যাথটা কি একটু এখানে ইজি লাগতেছে, কিন্তু এখানে দেখো কজের একটা ফাংশন আছে, এখানে আবার ইউভির ফাংশন চলে আসছে, আবার এখানেও ইউভির ফাংশন, একটু বড় মনে হচ্ছে। তো আমরা সরাসরি সূত্র দ্বারা করব না, আমরা এখানে ভেঙে ভেঙে করব। কিভাবে? আমাদের প্রথম কাজ কি? ডিএক্স বাই ডিটি নির্ণয় করা, ডিডিটি অফ এক্স নির্ণয় করা, বা ডিএক্স বাই ডিটি বললেই হলো একটা। তাহলে ডি বাই ডিটি, এক্স কি? টি স্কোয়ার। তাহলে আমরা যদি টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি, টি এর সাপেক্ষে টি স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? 2t আসবে, 2t। এরপরে দেখো আমাদের কি, এরপরে কি? ডিওয়াই বাই ডিটি নির্ণয় করা। ডিওয়াই বাই ডিটি কি আছে? ডি ডিটি অফ ওয়াইয়ের মান কি আছে? কস টি প্লাস টি সাইন টি আছে। তাহলে আমাদের এই ডিটি এইটার সাথে গুণ হয়ে যাবে, ডিটি অফ কস টি প্লাস এই ডিটি আবার এইটার সাথে গুণ হয়ে যাবে, ডি বাই ডিটি অফ টি সাইন টি। বুঝছো? আমরা জাস্ট এই ডিডিটিকে গুণ করে দিছি ভেতরে, আর কিছুই করি নাই। তাহলে দেখো এরপরে দেখো, টির সাপেক্ষে কসটিকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস সাইন টি আসবে। তাহলে কসটিকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন টি আসে প্লাস, এটা কি ইউভির ফাংশন না? দেখো এখানে প্রথমে টি গুণ আকারে আছে, টি আর সাইন টি দুইটাই তো টি এর ফাংশন, তাহলে দুইটা গুণ আকারে আছে, তাহলে একটা ইউ হবে আর একটা ভি হবে, তাই না? তাই তো, একটা ইউ হবে আর একটা ভি হবে। তাহলে একটা ইউ আর একটা ভি হলে কি হয়? ইউ ঠিক থাকে, এরপরে ভি এর ডিফারেন্সিয়েশন, ভি হিসাবে কি আছে? সাইন টি প্লাস, এরপরে কি থাকে? ভি ঠিক থাকে, ইউ এর ডিফারেন্সিয়েশন, এখানে ভি হিসাবে কি আছে? সাইন টি প্লাস ডিডিটি অফ কিসের ডিফারেন্সিয়েশন হবে? ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ হিসাবে কি আছে? টি আছে, তাহলে এখানে টি হবে। এরপরে সাইন টি প্লাস টি, সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? টি এর সাপেক্ষে সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কস টি হবে। তাহলে এখানে কি আসবে? কস টি প্লাস এই সাইন টি কি? সাইন টির মতন বসে যাবে, সাইন টি, সরি এখানে প্লাস হবে না,
আচ্ছা আচ্ছা, এখানে প্লাস হবে না, হ্যাঁ এখানে প্লাস হবে না, তাহলে টি কে টি সাপেক্ষে করলে কত আসে? 1 আসে। 1 লিখলেও চলে, না লিখলেও চলে, ঠিক আছে। তাহলে এখন দেখো, এইখানে মাইনাস সাইন টি, এইখানে প্লাস সাইন টি, তাহলে কি দুইটা কেটে যাবে না? মাইনাস সাইন টি প্লাস সাইন টি, তাহলে আমাদের ডিডিটি অফ ওয়াই এর মান কত আসলো? টি কস টি। ডিওয়াই বাই ডিটির মান কত আসছে? টি কস টি। তাহলে এটা হবে টি কস টি। বুঝতে পারছো ডিওয়াই ডিটি? আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ একটু ক্লাসটা আটকে গেছিল তো তাই ঠিক করলাম। আচ্ছা এরপরে কি? ডিজেড বাই ডিটি, অর্থাৎ ডি জেড বাই ডিটি বের করতে হবে আমাদের। ডিজেড বাই ডিটি কি? সাইন টি মাইনাস টি কস টি। তাহলে সাইন টি মাইনাস টি কস টি। তাহলে দেখো, আচ্ছা আচ্ছা মিস্টেক, এখানে কি হবে? ডি বাই ডিটি, আর জেটার মান কত? সাইন টি মাইনাস টি কস টি। তাহলে এই ডিফারেন্সিয়েট অপারেটর ভেতরে গুণ হয়ে যাবে না? ডিডিটি ভেতরে গুণ হয়ে যাবে। তাহলে ডি বাই ডিটি সাইন টি মাইনাস ডি বাই ডিটি টি কস টি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো দেখো এরপরে হচ্ছে আমাদের সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস টি হয় অবশ্যই। তাহলে সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? কস টি মাইনাস, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে যেহেতু সামনে মাইনাস আছে, অর্থাৎ এই পুরো ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করার পর যেটা আসবে সেটাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে, যেহেতু সামনে মাইনাস আসছে সেজন্য আমরা কি করলাম? ব্র্যাকেট দিলাম। এরপরে কি? ইউ ভি, যেহেতু দুইটাই টির ফাংশন, দেখো টি কস টি দুইটা টির ফাংশন না, দুইটা টির ফাংশন গুণ আকারে আছে, তাহলে আমাদের এখানে কিটার সূত্র হবে? অবভিয়াসলি ইউভির সূত্র। তাহলে ইউভির সূত্র কি হয়? ইউ ঠিক থাকে, অর্থাৎ ইউ ঠিক থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন, ভি হিসাবে কি আছে? কস টি আছে। তাহলে ডিডিটি অফ কস টি প্লাস, এবার কি ঠিক থাকবে? ভি ঠিক থাকবে, ভি হিসাবে কি আছে? কস টি আছে, তাহলে কস টি ঠিক থাকবে। আর কার ডিফারেন্সিয়েট হবে? ইউ এর ডিফারেন্সিয়েট হবে, ইউ হিসাবে কি আছে? শুধু টি আছে, তাহলে টি। এখন দেখো নিচে দেখা যাবে না মেয়ে, আচ্ছা এখানে দেখো, তাহলে আমরা পাচ্ছি কি? কস টি, কস টি, এই কস টি, এরপর মাইনাস টি, কস টিকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন টি আসে, তাহলে টি, আচ্ছা টি তো থাকবে, মাইনাস টি সাইন টি প্লাস কস টি, আচ্ছা প্লাস কস টি, আর টি কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 1 আসবে, এইটা না লিখলেও হবে। তাহলে এরপরে দেখো কস টি, নিচে দেখা যাবে, হ্যাঁ কস টি, এরপর মাইনাস দ্বারা ভেতরে গুণ করে দাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাস টি সাইন টি, এই মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করলে মাইনাস কস টি। তাহলে এ কস টি আর এ কস টি কেটে যাবে, কেটে যাওয়ার পর কি থাকছে? টি সাইন টি থাকতেছে, এইটা আমরা এখানে লিখে, দেখো এখানে পুরোটা মুছে দিই, দেখো তাহলে আমরা কি পাচ্ছি? টি সাইন টি পাচ্ছি, টি সাইন টি। কিসের মান টি সাইন টি পাইলাম আমরা? ডিটি অফ জেড এর মান, অর্থাৎ ডিজেড বাই ডিটির মান আমরা কি পাইছি? টি সাইন টি পাইছি। এখন দেখো আমাদের কি করতে হবে? এখন আমরা ডিএক্স ডিটির মান পাইছি,
এরপরে ডিওয়াই বাই ডিটির মান পাইছি, ডিওয়াই বাই ডিটির মান পাইছি। এরপরে ডিজেড বাই ডিটির মানও পাইছি। এখন এই তিনটা মানকে আমাদের বর্গ করে যোগ করতে হবে, প্রত্যেককে আলাদা আলাদা করে বর্গ করে যোগ করতে হবে। তাহলে দেখো, আচ্ছা এই পাশে দেখো, দেখো প্রত্যেককে আলাদা আলাদা করে বর্গ করে যোগ করতে হবে। ডিএক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি স্কোয়ার, প্রত্যেককে আলাদা আলাদা করে বর্গ করে যোগ করতে হবে। তাহলে ডিএক্স বাই ডিটি কত আসছে আমাদের? 2t আসছে, 2tকে বর্গ করতে হবে, 2t স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটির মান কত আসছে আমাদের? টি কস টি, টি কস টি, তাহলে কত আসলো? টি কস টি স্কোয়ার প্লাস, এবার ডিজেড বাই ডিটি, ডিজেড বাই ডিটি কি? টি সাইন টি, তাহলে এইটা কি হবে? টি সাইন টি স্কোয়ার। এরপরে দেখো এটাকে বর্গ করলে কত আসবে? 4t স্কোয়ার প্লাস এই স্কোয়ারটা টির উপর আছে, কজের উপর আছে, তাহলে কি হবে? টি স্কোয়ার কজ স্কোয়ার টি প্লাস, এটাও সেম, কি হবে? টি স্কোয়ার সাইন স্কোয়ার টি। তাহলে দেখো আমরা যদি এখন মুছাই দিই, দেখো এখানে কি হচ্ছে? 4t স্কোয়ার প্লাস, এখানেও টি স্কোয়ার আছে, এখানেও টি স্কোয়ার আছে, দুইটাতে টি স্কোয়ার আছে, তাহলে আমরা কি করতে পারি? অবশ্যই কমন নিতে পারি। টি স্কোয়ার যদি আমরা কমন নিই, তাইলে কজ স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি, এখানে কত আসতেছে? তাহলে টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এটা চিরচেনা সূত্র আমাদের, কি সূত্র? কজ স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি সমান 1, বা সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি সমান 1, সেই 1টা আর লেখার দরকার নেই, ঠিক আছে। এরপরে 5t স্কোয়ার। আশা করি এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পারছো, ওই কালকের নিয়মে। এখন আমরা কি করব? চাপ দৈর্ঘ্য নির্ণয় করবো। আচ্ছা আচ্ছা, নোমান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? আচ্ছা, ইতি বলছে সরি ভাইয়া একটু লেট হলো, বাসা থেকে কল দিছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একটু লেট হলেও কোনো সমস্যা নাই, এই ম্যাথটা পরে দেখে নিও। আর এখন আমরা কি করব? চাপ দৈর্ঘ্য নির্ণয় করব। তো দেখো আমরা কি জানি? চাপ দৈর্ঘ্য সূত্র কি? চাপ দৈর্ঘ্য, চাপ দৈর্ঘ্য সমান ইন্টিগ্রেশন অফ, সীমা কি হবে আমাদের? এই যে এখানে সীমা দেওয়া আছে, 0 থেকে পাই বিন্দু পর্যন্ত সীমা, তাহলে 0 থেকে পাই বিন্দু পর্যন্ত সীমা রুট ডিএক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি স্কোয়ার। আর এই পাশে কি থাকবে? এই পাশে থাকবে হচ্ছে তোমার ডিটি থাকবে। বুঝতে পারছো আশা করি? এইটা সূত্র, এই সূত্রটা গতকালকে ক্লাসে যারা ছিলা তারা জানো এই সূত্রটা কি। এরপরে দেখো 0 থেকে পাই, এইটার মান আমরা পাইছি না। দেখো রুটকে রুটের ভিতরে মতন রাখো, এইটার মান আমরা পাইছি না। এই যে ক্যালকুলেশন করে আমাদের কত আসছে? 5t স্কোয়ার আসছে, তাহলে কি হবে? 5t স্কোয়ার ডিটি, এই ডিটিটা এই পাশে চলে আসবে। এরপরে দেখো 0 থেকে পাই রুট 5t, কারণ টির উপরে স্কোয়ার আছে, স্কোয়ার আর রুট কেটে যে শুধু টি থাকলো আর রুট 5 থাকলো, এখানে কি হলো? ডিটি সমান, এই রুট 5কে আমরা বাইরে নিয়ে আসতে পারি। দেখো রুট 5, এরপরে 0 থেকে পাই টি রুট 5, দেখো টিকে টির সাপেক্ষে যোগদীকরণ করতেছি আমরা। এখন অন্তরীকরণের বেলা পাওয়ার কমে আর যোগদীকরণের বেলা পাওয়ার বাড়ে, আর সেই পাওয়ার দ্বারা ভাগ করতে হয়। তাহলে টির পাওয়ার কত আছে? 1 আছে, 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পাওয়ার পর কি হবে? টি স্কোয়ার হবে। তাহলে টির পাওয়ার কত আছে? 1 আছে, টি স্কোয়ার হবে ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো? টিকে টির সাপেক্ষে যোগদীকরণ করলে কি হয়? টি স্কোয়ার বাই 2, অর্থাৎ পাওয়ার
যেটা থাকবে তার সাথে 1 যোগ করে সেইটা আবার নিচে ভাগ করে দিতে হবে। টির পাওয়ার 1 আছে, 1 এর সাথে 1 যোগ করে সেটা আবার নিচে ভাগ করে দিছি, 2 হয়ে গেছে। এরপরে দেখো 0 থেকে পাই, তাহলে দেখো আমাদের কি আসতেছে, এখন আমরা এই 2টাকেও বাইরে নিয়ে যেতে পারি, যেহেতু ধ্রুবককে আমরা বাইরে নিয়ে আসতে পারি। √5/2। এরপরে কি হবে, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, কোথায়, টি এর জায়গায় আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট আমাদের বসাইতে হবে। দেখো আপার লিমিট কত, পাই² -0। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কত আসতেছে, √5/2 π² একক। বলো বুঝতে পারছো কিনা ক্লাসটা, বলো কমেন্টে বলো যে এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা। যদি না বুঝতে পারো আমরা আবার করাবো, কোনো সমস্যা নেই। এরপরে যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও। আচ্ছা, কত বললাম, 44-এর 2 নাম্বার করলাম আমরা। এরপরে দেখো, আচ্ছা হ্যাঁ, এরপরে দেখো 44-এর 3 নাম্বারটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আশা করি বুঝতে পারছো তোমরা। তো এরপরে 44-এর 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা, একটা ভেক্টর ফাংশন দিয়ে দিছে, ভেক্টর ফাংশনটা লিখি, দাঁড়াও এইটা আগে মুছাইনি। তিন নাম্বার আমাদের কি বলছে, আর অফ টি সমান i cap e⁻t cos t প্লাস j cap e⁻t sin t প্লাস k cap e⁻t। এই ভেক্টর ফাংশনের আমাদের চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এই ভেক্টর ফাংশনের চাপ দৈর্ঘ্য কোন সীমাতে নির্ণয় করতে হবে, 0-এর চাইতে বড় বা সমান, π/2 এর চাইতে ছোট বা সমান। তাহলে এই সীমার ভেতরে এই ভেক্টর ফাংশনের আমাদের চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বুঝতে পারছো আশা করি। তাহলে যেহেতু আমাদের ভেক্টর ফাংশন দেওয়া আছে, সেই ভেক্টর ফাংশনকে আমাদের কোথায় নিতে হবে, পরামিতিক ফাংশনে নিতে হবে। তাহলে লাগবা পরামিতিক ফাংশন বা পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ x সমান কি হবে, x সমান i ক্যাপের সহগ হবে। i ক্যাপের সহগ কি আছে, e⁻t cos t প্লাস, প্লাস না, এরপরে কি y সমান কি হবে, j ক্যাপের সহগ হবে। j ক্যাপের সহগ কি আছে, e⁻t sin t প্লাস, প্লাস কেন লিখতেছি বারবার, z সমান কি হবে, e⁻t অর্থাৎ k ক্যাপের সহগ। দেখো পরামিতিক সমীকরণ কি হয়, ভেক্টর সমীকরণ থেকে পরামিতিক সমীকরণ আনার জন্য কি করতে হয়, x y z এর মান লাগে। x এর মান কি i ক্যাপের সহগ, y এর মান কি j ক্যাপের সহগ, z এর মান কি k ক্যাপের সহগ। আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের কি কাজ, এই x কে টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, y কে টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, z কে টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো dx/dt সমান দেখো e⁻t cos t, এটাও এটাও t এর ফাংশন, এটাও t এরই ফাংশন, দুইটা t এর ফাংশন একত্রে গুণ আকারে আছে। তাহলে এখানে কি হবে, ইউভি সূত্রটা হবে না। দেখো এখানে কি হবে, ইউভি সূত্রটাই তো হবে, তাই না। হ্যাঁ, তাহলে ইউ ঠিক থাকবে, ইউ হিসাবে কি আছে e⁻t, এরপরে ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে, ভি হিসাবে কি আছে cos t প্লাস, এখন কি থাকবে, ভি ঠিক থাকবে
ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়। ইউ হিসাবে কি আছে? ই টু দি পাওয়ার টি আছে। তাহলে ই টু দি পাওয়ার টি কস টি কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন টি প্লাস কস টি। আর ই টু দি পাওয়ার টি কে যতবারই ডিফারেন্সিয়েট করো না কেন ই টু দি পাওয়ার টি আসবে। তাহলে এখানে আসবে ই টু দি পাওয়ার টি। তাহলে আমরা কি পাচ্ছি? আচ্ছা একটু সাদায় লিখবো আমরা, এটাকে আগে লিখবো। দেখো ই টু দি পাওয়ার টি কস টি মাইনাস, এই মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস ই টু দি পাওয়ার টি সাইন টি। আরেকটা লাইন করা যায়, ওইটা আমরা করব না। তাহলে আমাদের ডিএক্স বাই ডিটি অর্থাৎ ডিডিটি অফ এক্স এর মান কত আসছে? ই টু দি পাওয়ার টি কস টি মাইনাস ই টু দি পাওয়ার টি সাইন টি আসলো। এটাকে আমরা একটু আলাদা করে লিখবো। দেখো আচ্ছা ডিএক্স বাই ডিটি সমান ই টু দি পাওয়ার টি কস টি মাইনাস ই টু দি পাওয়ার টি সাইন টি। এত জায়গা থাকতো কিপটা আমি করলাম। আচ্ছা যাই কি করে রাখলাম। হ্যাঁ, এরপরে কি করতে হবে? আমাদের ডিওয়াই বাই ডিটি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ডিওয়াই বাই ডিটি নির্ণয় করতে হবে। ডিডিটি অফ ওয়াই এর মান কত দেওয়া আছে? ই টু দি পাওয়ার টি সাইন টি, ই টু দি পাওয়ার টি সাইন টি। এইটাও সেম ইউভির, আচ্ছা এটাও সেম ইউভির ইউভি বলে। টি এর দুইটা ফাংশন একত্রে গুণ আকারে আছে। তাহলে টি এর দুইটা ফাংশন যদি একত্রে গুণ আকারে থাকে তাহলে কিসের সূত্র আসবে? ইউভির সূত্র আসবে। তাহলে ইউ ঠিক থাকবে, ইউ হিসাবে আছে ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি ঠিক থাকবে, সাইন টি এর ডিফারেন্সিয়েট করতে হবে প্লাস, এবার কি ঠিক থাকবে? সাইন টি ঠিক থাকবে। এরপরে ডি ডিটি অফ ই টু দি পাওয়ার টি। আচ্ছা এই সূত্রটা কি জানো? খানিকটা বাস্তব ভিত্তিক সূত্র। কেমনে জানো? একবার তুমি ঠিক থাকবা, আমাকে কি বলে পচানো হবে, আবার আমার সময় আসবে তোমাকে পচানো হবে, লাইক দিস। অর্থাৎ একবার তুমি উপরে উঠতেছো ঠিক থাকতেছো, আমাকে পচানো হচ্ছে, আবার আমি ঠিক থাকতেছি তোমাকে পচানো হচ্ছে। এই টাইপেও তোমরা এই সূত্রটা মনে রাখতে পারো। যদিও কি বলে সূত্র মুখস্থ করতে কোনো ছন্দ লাগে না, হয়ে যায়, অনেকেই ছন্দ নেয় আর কি। আচ্ছা ই টু দি পাওয়ার টি ডিডিটি অফ সাইন টি, সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস টি, কস টি প্লাস সাইন টি। এখন ই টু দি পাওয়ার টিকে যতবারই ডিফারেন্সিয়েট করো না কেন ই টু দি পাওয়ার টি আসবে। তাহলে এখানে কি আসবে? ই টু দি পাওয়ার টি আসবে। তাহলে হ্যাঁ হ্যাঁ সাজানে আছে। তাহলে আমরা ডিওয়াই বাই ডিটির মান কত পেলাম? ই টু দি পাওয়ার টি কস টি প্লাস ই টু দি পাওয়ার টি সাইন টি। এটাকে আলাদা করবো আমরা। দেখো এখন আর কিপটা আমি করবো না। ডিওয়াই বাই ডিটি সমান আমরা কত পাইলাম? ই টু দি পাওয়ার টি কস টি প্লাস সাইন টি। ফাঁকা করে লেখার পরও আসলো না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা দুইটা পেয়ে গেছি, ডিএক্স বাই ডিটি পাইছি, ডিওয়াই বাই ডিটিও পাইছি। এরপর আমাদের কি করতে হবে? ডিজেড বাই ডিটি নির্ণয় করতে হবে। দেখো ডিজেড বাই ডিটি, তাহলে ডিডিটি অফ ই টু দি পাওয়ার টি। এখন ই টু দি পাওয়ার টিকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার টি আসে, ই টু দি পাওয়ার টি। তাহলে আমরা ডিজেড বাই ডিটি সমান কত পাইলাম? ই টু দি পাওয়ার টি পাইলাম। এখন কি কাজ আমাদের? এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বর্গ করে যোগ করতে হবে। তো চলো আমরা আলাদা আলাদা করে বর্গ করে যোগ করে ফেলি। দেখো ডিএক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি স্কোয়ার। তাহলে আমাদের ডিএক্স বাই ডিটি কি ছিল? ই টু দি পাওয়ার টি কস টি মাইনাস ই টু দি পাওয়ার টি সাইন টি। তাহলে ই টু দি পাওয়ার টি কস টি মাইনাস ই টু দি পাওয়ার টি
সাইন টি স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটির মান কত ছিল ই টু দি পাওয়ার টি কস টি প্লাস ই টু দি পাওয়ার টি সাইন টি। দেখো ই টু দি পাওয়ার টি cos t প্লাস ই টু দি পাওয়ার টি সাইন টি স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি স্কোয়ার করতে হবে। ডিজেড বাই ডিটি কি ই টু দি পাওয়ার টি, তাহলে এখানে কি আসবে ই টু দি পাওয়ার টি স্কোয়ার। এখন দেখো আমরা দুই ভাবে করতে পারি, আমাদের বইয়ে কিভাবে করে দেওয়া আছে। আচ্ছা দেখো এখন এখান থেকে যদি আমরা ই টু দি পাওয়ার টি কমন নিই, যদিও এটা আগেই করা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা করিনি, যার ফলে একটু বড় হচ্ছে। আচ্ছা ই টু দি পাওয়ার টি যদি আমরা কমন নিই, তাহলে এই স্কোয়ারটা ই টু দি পাওয়ার টির উপরে চলে আসবে, ই টু দি পাওয়ার টি স্কোয়ার। এখানে কি থাকতেছে কস টি মাইনাস সাইন টি। আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট না, এখানে এইটা দাও প্লাস, আবার এখান থেকেও আমরা ই টু দি পাওয়ার টিও কমন নিতে পারি, তাহলে ই টু দি পাওয়ার টি স্কোয়ার ইন্টু কি থাকতেছে কস টি আর সাইন টি, কস টি প্লাস সাইন টি এর পাওয়ার স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার টি স্কোয়ার। এখন দেখো এখানেও ই টু দি পাওয়ার টি স্কোয়ার আছে, এখানেও ই টু দি পাওয়ার টি স্কোয়ার আছে, এখানেও ই টু দি পাওয়ার টি স্কোয়ার আছে, তাহলে প্রত্যেকটা থেকে আমরা কমন নিয়ে নিতে পারি। ই টু দি পাওয়ার টি স্কোয়ার কমন নিলে কি থাকতেছে দেখো, এখানে এইটা থাকতেছে কস টি মাইনাস সাইন টি স্কোয়ার প্লাস এখানে এইটা থাকতেছে কি থাকতেছে কস টি প্লাস সাইন টি এর পাওয়ার স্কোয়ার প্লাস কি থাকতেছে 1 থাকতেছে। এখন দেখো এখন নতুন একটা সূত্র মুখস্থ করো। সূত্রটা কি cos থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার প্লাস cos থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার সমান 2 আসে। কি বললাম cos থিটা মাইনাস সাইন থিটা স্কোয়ার প্লাস cos থিটা প্লাস সাইন থিটা স্কোয়ার হোল স্কোয়ার সমান 2 আসে। এখানে থিটার জায়গায় টি থাকুক, যেটাই থাকুক না কেন, আমাদের এই রকম ফরম্যাট দেখলেই সেটা কত আসবে 2 আসবে। তাহলে এতটুকুর মান কত আসতেছে 2 আসতেছে, তাহলে 2 প্লাস এটা কত 1, তাহলে 2 প্লাস 1 আসতেছে, তাইলে আমাদের কি আসতেছে 3 ই টু দি পাওয়ার 2t। এই স্কোয়ারটাকে এই টি এর সাথে গুণ করে দিয়েছে জাস্ট, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার আছে তাহলে কি হবে অবশ্যই গুণন হবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এতটুকু আমরা কি করলাম, আমরা কি চাপ দৈর্ঘ্য নির্ণয় করছি না, আমরা চাপ দৈর্ঘ্যের জন্য যতটুকু লাগবে ততটুকু করছি। এরপরে আমাদের কি কাজ চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো এখন দেখো আচ্ছা চাপ দৈর্ঘ্য এল সমান ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 রুট কি dx বাই ডিটি স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি স্কোয়ার, আর এই পাশে কি থাকবে ডিটি থাকবে। এরপরে দেখো 0 থেকে π/2 রুট, এতটুকুর মান আমরা এটা বের করলাম না, এতক্ষণ তো তাই বের করলাম তাই না, এতটুকুর মান এটা বের করছি, তাহলে আমরা জাস্ট এইটা বসাই দেব √3 ই টু দি পাওয়ার 2t। আচ্ছা এখানে 2t না দিয়ে স্কোয়ার দেওয়াটাই বেটার ছিল, বুঝতে সুবিধা হতো। আচ্ছা 0 থেকে π/2 √3 শুধু ই টু দি পাওয়ার টি। এখন এইটা কি ছিল আমাদের, এইটা স্কোয়ার ছিল না,
তাহলে এই স্কোয়ার আর রুট কেটে দিয়ে কি হচ্ছে, শুধু ই টু দি পাওয়ার টি হয়েছে। আশা করি বুঝতে পারছো। এ পাশে কি থাকবে, ডিটি থাকবে। এরপর আমরা রুট 3 কে বাইরে নিয়ে যাব। দেখো রুট 3 কে বাইরে নিয়ে আসলে 0 থেকে π/2 ই টু দি পাওয়ার টি ডিটি। তাহলে রুট 3 0 থেকে π/2 এটা হবে না। এখন ই টু দি পাওয়ার টি কে ডিফারেন্সিয়েট করলেও ওই ই টু দি পাওয়ার টি আসবে, ইন্টিগ্রেশন করলেও ই টু দি পাওয়ার টি আসবে, এইটার কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে আমাদের ই টু দি পাওয়ার টি কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ই টু দি পাওয়ার টি চলে আসবে 0 থেকে π/2। তাহলে এখানে রুট 3 ইন্টু আপার লিমিট কোথায় বসবে, টি এর জায়গায় বসবে, মাইনাস লোয়ার লিমিট কোথায় বসবে, টি এর জায়গায় বসবে। আপার লিমিট কত, π/2, লোয়ার লিমিট কত, 0। তাহলে রুট 3 ইন্টু ই টু দি পাওয়ার π/2 মাইনাস 1। এখানে 1 কিভাবে আসলো, কোনো কিছুর পাওয়ার 0 হইলেই সেইটার মান কত হয়, 1 হয়। কোনো কিছুর পাওয়ার 0 হইলেই সেইটার মান কত হয়, 1 হয়। আশা করি এই চাপ দৈর্ঘ্য নির্ণয়টা বুঝছো। এটা বুঝতে পারলে কমেন্টে সি লেখো। দেখো কোথায়, আচ্ছা এরপরে এই টাইপের লাস্ট একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে উদাহরণ 45 নাম্বার। এরপরে লাস্ট একটা ম্যাথ আছে, সেটা কি উদাহরণ 45 নাম্বার। এইটা নিজেরা ট্রাই করবে, বুঝছো? উদাহরণ 45 নিজেরা ট্রাই করবা। এরপরে আছে উদাহরণ টাইপ 8 নাম্বার, নির্দেশক বিন্দুর সাপেক্ষে চাপ দৈর্ঘ্য। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এই ম্যাথটা বুঝতে পারছো আশা করি। এরপর দেখো টাইপ 8-এর আমরা ধাপ সমূহ লিখি। দেখো আচ্ছা, এখন শুরু হবে আমাদের এই চ্যাপ্টারের একদম লাস্ট টাইপ 8, টাইপ 8, নির্দেশক বিন্দু সাপেক্ষে চাপ দৈর্ঘ্য নির্ণয়। নির্দেশক বিন্দু সাপেক্ষে চাপ দৈর্ঘ্যর পরামিতিকরণ। নির্দেশক বিন্দুর সাপেক্ষে চাপ দৈর্ঘ্যর পরামিতিকরণ। চাপ দৈর্ঘ্যর পরামিতিকরণ। এই পরামিতিকরণকে ইংলিশে বলে হচ্ছে প্যারামেটরাইজেশন। কোথায় লিখবো, এখানে লিখি, প্যারামেটরাইজেশন। দেখো তোমাদের পরীক্ষার প্রশ্নে হয় কই পরামিতিকরণ বলবে অথবা প্যারামেটরাইজেশন বলবে। বুঝছো তো? টাইপ 8-এর নামটা তো বুঝতে পারছো, ধাপ পরে নামটা বোঝা জরুরি, বুঝতে পারছো? বুঝছো ইতি, নামকরণটাই জরুরি, নিজে করবো নি। গুড। আজকের ক্লাসে শুধুমাত্র 2 জন করতেছে, ইতি করতেছে আর মেবি খাদিজা করতেছে। আচ্ছা, যদিও খাদিজা কমেন্ট করতে পারতেছে। আমাদের টাইপ 8 কি বলছে, নির্দেশক বিন্দুর সাপেক্ষে চাপ দৈর্ঘ্যর পরামিতিকরণ বা প্যারামেটরাইজেশন। নির্দেশক বিন্দুর সাপেক্ষে চাপ দৈর্ঘ্যর পরামিতিকরণ বা প্যারামেটরাইজেশন। এই টাইপের ম্যাথ নির্ণয় করার জন্য আমাদের কিছু ধাপ জানতে হবে। আমরা শুরু থেকে বলতেছি, আমাদের প্ল্যাটফর্মের মোটিভ কি, আমরা কখনোই কোনো ম্যাথ মুখস্থ করাবো না, আমরা জাস্ট ধাপগুলো মুখস্থ করাবো, যে কোন লাইনের পর কোন লাইন হবে, কোন সূত্রটা ইউজ করব, কিভাবে ইউজ করব, কাকে কি করতে হবে, সেইটা আমরা পড়াবো। আমরা একদম ডিরেক্টলি ভাবে কোনো ম্যাথ মুখস্থ করবো না, আমরা এটা মুখস্থ করবো, এই টাইপে যত ম্যাথ আসুক
যেখান থেকে আসুক, বইয়ের বাইরে থেকে আসলেও আমরা পারবো, কারণ আমরা কি ধাপ সম্পর্কে জানি, আমরা ম্যাথ সম্পর্কে জানি না, ধাপ সম্পর্কে জানি। তো দেখো, আচ্ছা প্রথমে কি একটা ফাংশন থাকবে, আগেরটার মতনই, আগের ম্যাথগুলোর মতনই টি এর একটা ভেক্টর ফাংশন থাকবে। সেই ভেক্টর ফাংশনে আমরা টি এর পরিবর্তে ইউ বসাবো। টি এর পরিবর্তে আমরা কি বসাবো? ইউ বসাবো। ইউ বসানোর পরে আমাদের কি সেই যে ফাংশনটা পাবো, অর্থাৎ ইউ বসানোর পর যে ফাংশন পাবো সেই ফাংশনকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডি বাই ডিইউ অফ ফাংশন নির্ণয় করব। এরপরে যেটা পাইলাম, ডিইউ বাই ডি বসানোর পরে যেটা পাইলাম সেইটার মান নির্ণয় করব। ভেক্টর ফাংশন মান নির্ণয় তো বোঝাই আশা করি। ভেক্টর ফাংশন মান নির্ণয় কি? রুট আই ক্যাপের সহগ স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ স্কোয়ার। এইটাই তো আমাদের কি মান নির্ণয় না? সেইটাই করব। এরপরে যে মানটা আসবে আমাদের, সেই মানকে 0 থেকে টি বিন্দুতে যোগজীকরণ করে দেব। ওই চাপ দৈর্ঘ্যের মতন কিছুটা, শুধু পার্থক্য কোথায়? এই 3টা লাইনে পার্থক্য। এরপর কি প্রাপ্ত টি এর মান, ওই যে প্রশ্নে যে বলছে প্রাপ্ত টি এর মান প্রদত্ত সমীকরণে বসাই দিব, তবে আমাদের কাঙ্ক্ষিত চাপ দৈর্ঘ্যর প্যারামিটারাইজেশন বা পরামিতিকরণের সমীকরণটা পাবো। আশা করি বুঝছো। তো বুঝলে জানাও। আচ্ছা বলো, বুঝতে পারলে জানাও। এরপর আমরা সমাধান করব উদাহরণ 47 নাম্বারটা। হ্যাঁ, উদাহরণ 47। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। ক্লিয়ার। ঠিক আছে তাহলে দেখো, মুছে দেওয়ার পরে বলতেছি। আচ্ছা যাই হোক, উদাহরণ 47 দেখো, যাদের কাছে বই আছে তারা দেখো কি বলছে আমাদের। উদাহরণ 47 আমাদের ভেক্টর ফাংশন দিয়ে দিছে আর অফ টি সমান আই ক্যাপ সাইন ই টু দি পাওয়ার টি প্লাস জে ক্যাপ কস ই টু দি পাওয়ার টি প্লাস রুট 3 কে ক্যাপ ই টু দি পাওয়ার টি। বক্ররেখার চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ নির্ণয় করো। এখানে নির্দেশক বিন্দু 0 দিয়ে দিতে পারে, নাও দিয়ে দিতে পারে। আমাদের নির্দেশক বিন্দু দিলেও যা, না দিলেও তা। আমাদের যদি ডিরেক্ট বলে যে চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ বা প্যারামিটারাইজেশন নির্ণয় করো, তবে আমরা এই যে ধাপগুলো বললাম একটু আগে, সেই ধাপ অনুসারে করে যাব জাস্ট, আর কিছুই না। তাহলে দেখো, আজকে আটকে গেছে, নেট প্রবলেম বলতেছো অনেকে। না, এখানে তো ক্লাস ঠিকঠাকই আছে। মেবি আটকে গেছিল ক্লাসটা। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের প্রথম কাজ কি? একদম প্রথম কাজ কি? এই যে টি আছে, এই টি এর জায়গায় আমরা ইউ কে বসাবো। তাহলে টি কে ইউ দ্বারা প্রতিস্থাপন করে দিই আমরা। আর অফ ইউ সমান আই ক্যাপ, যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে আমরা ইউ বসাবো। ই টু দি পাওয়ার ইউ প্লাস জে ক্যাপ কস ই টু দি পাওয়ার ইউ প্লাস কে ক্যাপ রুট 3 ই টু দি পাওয়ার ইউ। আমাদের প্রথম কাজ কমপ্লিট। এরপর দ্বিতীয় কাজ কি? এইটাকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এইটাকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে? ডি অফ ইউ ডিভাইডেড বাই ডিইউ। যদি এই ইউ না দিলেও চলবে, ঠিক আছে, বা হ্যাঁ, কারণ ভেতরে কি করতে হবে? আমাদের অন্তরীকরণ করতে হবে। আই ক্যাপ সাইন ই টু দি পাওয়ার ইউ আছে, এটাকে, আচ্ছা হ্যাঁ, সাইন ই টু দি পাওয়ার ইউ আছে, এটাকে অন্তরীকরণ করলে কি হবে? কস ই টু দি পাওয়ার ইউ। কিন্তু এটা কি ইউ? ই টু দি পাওয়ার ইউ কি ইউ? না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে? ইউ আসবে।
আচ্ছা ভেঙে ভেঙে দেখাই, দেখো ডি বাই ডি ইউ সাইন ই টু দি পাওয়ার ইউ, এইটাকে সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, কস থিটা আসে না, এখানেও সেম সাইন ইউই আসবে, সাইন ই টু দি পাওয়ার ইউ আসবে। কিন্তু এটা তো ইউ না, ই টু দি পাওয়ার ইউ তো ইউ না, শুধু ইউ না, তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করে এটার সাথে গুণ করে দিতে হবে। তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার ইউ আসে, আমরা সেইটা লিখছি, পুরো সাইনই লিখছি কেন আবার। এখানে আসবে কস ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার ইউ, আমরা জাস্ট ওইটাই লিখছি। এরপরে দেখো এরপরে কি আছে, ডি বাই ডি ইউ কস ই টু দি পাওয়ার ইউ। দেখো কস ইউকে, কস ই টু দি পাওয়ার ইউকে অন্তরীকরণ করলে কি হবে, মাইনাস সাইন ই টু দি পাওয়ার ইউ, মাইনাস সাইন ই টু দি পাওয়ার ইউ। এই ই টু দি পাওয়ার ইউ তো ইউ না, এটাকে আমরা ইউ হিসাবে ধরছি, কিন্তু এটা তো ইউ না, সেজন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে আবার অন্তরীকরণ করলে কি আসবে, ই টু দি পাওয়ার ইউ আসবে। তাহলে জে ক্যাপের সাথে আমাদের কি হবে, মাইনাস জে ক্যাপ ই টু দি পাওয়ার ইউ সাইন ই টু দি পাওয়ার ইউ। একটু কনফিউশন মনে হতে পারে, ক্লাসটা একটু পিছায় দিয়ে আবার দেখবা, তাহলে কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে রুট থ্রি ই টু দি পাওয়ার ইউ, রুট থ্রি তো ধ্রুবক সামনে চলে আসবে, আর ই টু দি পাওয়ার ইউকে অন্তরীকরণ করলে কি হয়, ই টু দি পাওয়ার ইউ আসে। তাহলে প্লাস রুট থ্রি ই টু দি পাওয়ার ইউ। এরপরে কি কাজ ছিল, এরপরে কাজ কি আমাদের, এইটার মান নির্ণয় করা, অর্থাৎ মডুলাস নির্ণয় করা। মডুলাস মানেই তো কোনো ভেক্টর ফাংশনের মডুলাস মানেই তো সেই ভেক্টর ফাংশনের মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে বা মডুলাস অফ ডিআর বাই ডিইউ সমান রুট, রুটের ভেতরে প্রথমে কি থাকবে, আই ক্যাপের সহগের স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগের স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগের স্কোয়ার, বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে কি আসবে, ই টু দি পাওয়ার ইউ কস ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার ইউ তারপর স্কোয়ার প্লাস মাইনাস ই টু দি পাওয়ার ইউ সাইন ই টু দি পাওয়ার ইউ তারপর স্কোয়ার, এই যে এইটা প্লাস রুট থ্রি, আচ্ছা এখানে কে ক্যাপ হবে, রুট থ্রি ই টু দি পাওয়ার ইউ তার উপর স্কোয়ার, আর উপরে কি থাকবে, রুট থাকবে আমাদের। তাহলে রুট, দেখো এই স্কোয়ারটা ই টু দি পাওয়ারের উপরে আছে, কজের উপরেও আছে, তাহলে ই টু দি পাওয়ার ইউ স্কোয়ার কজ স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ প্লাস এই স্কোয়ারটা মাইনাসের উপরেও আছে, ই টু দি পাওয়ার ইউ এর উপরে আছে সাইন ই টু দি পাওয়ার ইউ এর উপরে আছে। তাহলে স্কোয়ারটা মাইনাসের উপর আসলে কি হবে, প্লাস হয়ে যাবে, সাইনের উপর আসলে সাইন স্কোয়ার হবে, ই টু দি পাওয়ার ইউ এর উপর আসলে ই টু দি পাওয়ার ইউ স্কোয়ারই আসবে। আচ্ছা নেট আজকে একটু ডিস্টার্ব দিচ্ছে, হ্যাঁ দেখো প্লাস ই টু দি পাওয়ার ইউ স্কোয়ার সাইন ই টু দি পাওয়ার ইউ স্কোয়ার প্লাস এই স্কোয়ার রুট থ্রির উপর আছে, ই টু দি পাওয়ার ইউ এর উপর আছে, তাহলে থ্রি ই টু দি পাওয়ার ইউ স্কোয়ার। এখন দেখো প্রত্যেকটার সাথে আমাদের কি আছে, ই টু দি পাওয়ার ইউ আছে, তাহলে আমরা কি করতে পারি, ই টু দি পাওয়ার ইউটাকে কমন নিতে পারি। তাহলে রুট ই টু দি পাওয়ার ইউ স্কোয়ার, কি কি থাকতেছে আমাদের, কজ স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ প্লাস শুধু থ্রি, এখান থেকে ই টু দি পাওয়ার ইউ স্কোয়ারটা কমন নিয়ে নিছি আমরা। এরপরে দেখো রুট ই টু দি পাওয়ার ইউ স্কোয়ার ইন্টু, এখানে সেই চিরচেনা সূত্র, কি সূত্র, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এখানে থিটার পরিবর্তে কি আছে, ই টু দি পাওয়ার ইউ আছে, অর্থাৎ সহজ কথা
দুইটা সাইন আর কজের উপর স্কোয়ার থাকলে এবং দুইটার কোণ যদি সেম হয় তাহলে সেটা আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে দেখো 1 + 3। এখন আমরা উপরে মুছাই দিই। দেখো এখন আমরা উপরে মুছাই দিই। দেখো তাহলে এইটা সমান কি আসলো আমাদের? দেখো এই স্কোয়ার আর রুট কেটে যাবে। আচ্ছা পুরোটা লিখে আগে 4e⁻u²। 4 কে রুট করলে কত হয় 2, আর এই স্কোয়ার আর এই রুট কেটে দিয়ে কি হবে e⁻u। তাহলে আমাদের মডুলাস অফ dr/du ইকুয়ালস টু কত আসলো 2e⁻u আসলো। এরপরে কি কাজ আমাদের? এইটাকে 0 থেকে t বিন্দুতে যোগজীকরণ করে দিতে হবে। তাহলে চলো যোগজীকরণ করে দিই আমরা। দেখো তাহলে এরপরে কাজকে আমাদের প্যারামেট্রাইজেশন বা প্যারামেট্রাইজেশনকে এস দ্বারা প্রকাশ করা হয়। এত বড় লিখতে পারবো না আমরা, তাই আমরা জাস্ট এর কি বলে ধ্রুবকটাকে লিখে দিলাম এস। কত বিন্দু থেকে? 0 থেকে t বিন্দুতে √2e⁻u। ওয়েট, রুট হবে না, তাই তো বলি রুট না, হ্যাঁ জাস্ট এইটা 2e⁻u। এখানে বলো ডিইউ হবে না ডিটি হবে? এখানে কি হবে? এখানে আমরা কার সাপেক্ষে যোগজীকরণটা করব বলো? এখানে কার সাপেক্ষে যোগজীকরণ করব বলো? ইউ এর সাপেক্ষে করব না টি সাপেক্ষে করব? আচ্ছা ডিটি হবে রে, এখানে ডিটি হবে, এখানে ডিইউ হবে রে কথা। এখানে ডিইউ হবে কেন? এখানে ইউ এর ফাংশন আছে, তাই এখানে কি হবে ডিইউ হবে। তাহলে ডিইউ এর সাপেক্ষে আমরা যোগজীকরণ করব। 2 তো ধ্রুবক সামনে চলে আসবে, আর e⁻u কে ইউ এর সাপেক্ষে আমরা যোগজীকরণ যদি করি e⁻u আসবে। তাহলে e⁻u 0 থেকে t বিন্দুতে, তাহলে 2 ইন্টু আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। আপার লিমিট কত t মাইনাস লোয়ার লিমিট কত 0। তাহলে 2 ইন্টু e⁻t−1। বুঝতে পারছো? এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো কিনা বলো? বলো বলো বলো। আচ্ছা সরি, একটু অসুস্থ হয়ে গেছিলাম, গাড়ির ভিতর লাগতেছে বুঝছো। বেশি ক্লাস নিয়ে ফেলছি মনে হচ্ছে। কতক্ষণ? 1 ঘন্টাই তো হয়নি। আচ্ছা এরপরে এখান থেকে আমাদের মূলত কিসের মানটা নিয়ে আসতে হবে বলো? এখান থেকে আমাদের টির মানটা নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? টির মানটা এখান থেকে আমাদের নিয়ে আসতে হবে। টির মান এখান থেকে নিয়ে এসে কোথায় বসাবো আমরা? এইখানে বসাবো। টির মান কোথায় বসাবো? এই সমীকরণে বসাইলেই কি হবে আমাদের কি বলে ভেক্টর ফাংশনের চাপ দৈর্ঘ্যের প্যারামেট্রাইজেশন বা পরামিতিকরণ আসবে। তাহলে এখান থেকে টির মান আমরা কিভাবে নিয়ে আসতে পারি? বা এস দেখো এই 2টাকে এই পাশে বার করে দাও, তাহলে কি হবে s/2 সমান e⁻t−1। এরপরে দেখো s/2 e⁻t−1, তাহলে -1 কে এই পাশে বার করে দাও, তাহলে e⁻t সমান কি আসবে আমাদের? e⁻t সমান কি আসতেছে বলো? e⁻t সমান আসতেছে s/2 + 1। এই -1 কে আমরা এই পাশে বার করে দিছি। এরপরে দেখো
ই টু দি পাওয়ার টি আছে, এখান থেকে আমাদের টির মান নিয়ে আসতে হবে। তাহলে ই টু দি পাওয়ার টি থেকে টি এর মান কিভাবে নিয়ে আসবো? লন অ্যাপ্লাই করে দিব। কি করব? লন অ্যাপ্লাই করে দিব। দেখো লন যদি অ্যাপ্লাই করি, লন ই টু দি পাওয়ার টি সমান লন s/2 প্লাস 1। দেখো লন ই এর পাওয়ার যেটা থাকবে, লনের সাথে ই যদি থাকে আর তার পাওয়ার যেটা থাকবে সেটাই হবে উত্তর। তাহলে এখানে লন ই টু দি পাওয়ার টির তাই কি বসে যাবে? টি বসে যাবে। আর এই পাশে কি আছে? লন s/2 প্লাস 1। তাহলে s/2 প্লাস 1, এই টির মান কোথায় বসাবো? লাস্ট স্টেপে আমরা চলে আসছি। এই টির মান আমরা এই প্রদত্ত ভেক্টর ফাংশনে বসাবো, অর্থাৎ প্রশ্নে যে ভেক্টর ফাংশনটা দেওয়া থাকবে সেখানে আমরা টি এর মানটা বসাবো। দেখো তাহলে এখন যদি আমরা বসাই প্রদত্ত আর ভেক্টর অফ টি সমান আই ক্যাপ সাইন ই টু দি পাওয়ার টির পরিবর্তে কি আসবে? লন s/2 প্লাস 1 প্লাস জে ক্যাপ। আচ্ছা আচ্ছা, এটা একটু মুছাই দিয়ে এক লাইনে করে দিই, তাহলে বুঝতে তো আমাদের সুবিধা হবে। আচ্ছা, প্রদত্ত আর ভেক্টর অফ টি সমান আই ক্যাপ সাইন ই টু দি পাওয়ার টি এর পরিবর্তে কি হবে? লন s/2 প্লাস 1 প্লাস জে ক্যাপ কস ই টু দি পাওয়ার টির পরিবর্তে হবে লন s/2 প্লাস 1 প্লাস কে ক্যাপ সাইন কস, এরপরে কি আছে? √3 ই টু দি পাওয়ার টির পরিবর্তে কি হবে? লন s/2 প্লাস 1। আচ্ছা, এরপরে দেখো আই ক্যাপ ই টু দি পাওয়ার লন আছে। আচ্ছা, দাঁড়াও একটু মিস্টেক হয়েছে। দেখো ই টু দি পাওয়ার লন আছে, তাহলে লনের পরবর্তী অংশ কি হবে? আমাদের উত্তর চলে আসবে। তাহলে সাইন s/2 প্লাস 1 প্লাস জে ক্যাপ কস s/2 প্লাস 1 প্লাস কে ক্যাপ √3 ই টু দি পাওয়ার লনের পরে কি আছে? s/2 প্লাস 1। এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বুঝতে পারছো। তো বুঝলে বলো, আর না বুঝলেও বলো, না বুঝলে জানাও যে বুঝতে পারোনি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এইটার আর একটা ম্যাথ আছে, আর একটা ম্যাথ করলেই আর একটা বা দুইটা ম্যাথ আছে, এটা যদি বুঝতে পারো বাদ বাকি দুইটা একদম ইজি আছে। তো আমাদের আজকের লেকচারের মাধ্যমে ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 একদম কমপ্লিট হয়ে গেল।
এই চ্যাপ্টারের উপর আগামী দিন অর্থাৎ শুক্রবার রাত 10টা থেকে 11টায় এই চ্যাপ্টারের ক্লাস হবে। আর রাত 8:45 আমাদের পেইড ব্যাচ যেটা আছে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ODE, এইটার চ্যাপ্টার 1 আমরা ফ্রি লাইভ ক্লাস নেব। অর্থাৎ চ্যাপ্টার 1 পুরোটাই আমরা ফ্রিতে করাবো, যে কয়টা লাইভ ক্লাস লাগে আর কি। এই পেজে আমরা লাইভ ক্লাস নেব। আর অর্ডিনারির পেইড ব্যাচে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে আমাদের পেজে একটা নক দিবা, তাহলে হয়ে যাবে, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা 010610777646। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা।